আসসালামু আলাইকুম। যারা মেডিকেলে আনফিটের ইস্যু নিয়ে খুব ভয়ে থাকেন বা কি করলে মেডিকেলে আপনি আনফিটটা এড়াইতে পারেন, এই ভিডিওটা দেখলে আই গেস আপনার একটা ক্লিয়ার ধারণা পাবেন। তার আগে বলে নেই ভাই, আমি কোনো এমবিবিএস ডক্টর না, মেডিকেল কনসালটেন্সির কেউ না। তো বলতেন ভাই তাহলে আপনি কেন এই কন্টেন্ট বানাচ্ছেন? আচ্ছা, দীর্ঘ প্রায় 12-13 বছর ধরে ম্যানপাওয়ার সেক্টরে কাজ করতেছি। তো মেডিকেল নিয়ে মোটামুটি একটা ধারণা আছে। কি কি টেস্ট আমি আপনাদেরকে বলবো। আমার কাছে মেডিকেল রিপোর্ট আছে কামকাম মেডিকেল সেন্টারের। অ্যান্ড যারা ভবিষ্যতে মেডিকেল করবেন, হোক সেটা সৌদি আরব, দুবাই, কাতার, মালয়েশিয়ার জন্য, তো কয়েকটা টিপস দেওয়ার ট্রাই করবো যে এই কাজগুলো করলে আপনি মেডিকেল আনফিট এড়াইতে পারেন। পাশাপাশি আরেকটা ব্যাপক কোয়েশ্চেন থাকে যে ভাইয়া একবার যদি মেডিকেল আনফিট হই আমি ভবিষ্যতে যেতে পারবো কিনা, এইটা নিয়ে আমি একটা ক্রিস্টাল ক্লিয়ার ধারণা দিব। আমি সবগুলো পয়েন্টই আপনাদেরকে বলবো, দেন আপনি ডিসিশন নিতে আপনার হয়তো সুবিধা হবে। আর একবার বলি, আমি কোনো সার্টিফাইড ডক্টর না, মেডিকেল সেক্টরের কেউ না। ম্যানপাওয়ার সেক্টরে কাজ করতেছি আলহামদুলিল্লাহ। মেডিকেল টুকটাক প্রত্যেকদিন আমাদের হাত দিয়ে হচ্ছে। আমি আপনাদেরকে দেখে আমাদের আজকেও কিন্তু মেডিকেল প্যাসেঞ্জার ছিল, আমরা মেডিকেল ইন্টারভিউতে পাস করে এই দেখুন আমাকে আজকে মেডিকেল করেছি। আজকের ডেট হচ্ছে 7 তারিখ। 7 তারিখে মেডিকেল করছে, যে হচ্ছে রিসিপ্ট প্রুফ। আমি আপনাদের একটা মেডিকেল রিপোর্ট দেখায় বাকিটা তথ্য দিচ্ছি। আই হোপ ভিডিওটা আপনাদের কাজে লাগবে। প্লিজ যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই, ডু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। আমাদের আরেকটা চ্যানেল আছে রাকি বন্ড রেকর্ড, ওটাকে সাবস্ক্রাইব করার জন্য রিকোয়েস্ট রাখলাম। অ্যান্ড আমরা কিন্তু যখন আমাদের 1 লক্ষ সাবস্ক্রাইবার হয়ে যাবে, যখন একজন সম্মানিত প্রবাসীকে সম্পূর্ণ বিনা খরচে দেশের বাইরে পাঠাবো। সো এইটা একটা গোল্ডেন অপরচুনিটি তাদের জন্য যারা দেশের বাইরে যেতে চাচ্ছেন। প্লিজ ডোন্ট মিস দিস আউট, ডু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। এটা আমাদের মুসলিম উদ্দিন ভাইয়ের রিপোর্ট। এর ভ্যালিডিটি চলে গেছে, উনি আমার নতুন করে মেডিকেল করে ফিট হয়েছে। আমি আপনাদেরকে প্রথমে একটু দেখাচ্ছি কি কি টেস্ট হয়, দেন আমি বলতেছি আপনি কোন কোন জিনিসগুলো করবেন না। হ্যাঁ, নাম্বার হচ্ছে আপনার টেস্টগুলো আমি নাম বলতেছি। দেখেন উপরে আছে বিপি, ব্লাড প্রেশার, এটা নর্মালি চেক করবে। দেন আছে ভিজুয়াল অ্যাসিডিটি। আচ্ছা, এই জিনিসগুলো অনেক টাফ, আমি সবগুলো না বলি, আপনাদের ব্লাডের রিপোর্টগুলো বলতেছি যে জিনিসগুলো সব থেকে বেশি দেখে, সেটা হচ্ছে এইচবিএসএজি, মানে আপনি হেপাটাইটিস বি ভাইরাসে আক্রান্ত কিনা। এইচবিএসএজিটা দেখবে। হিমোগ্লোবিন, তারপরে ম্যালেরিয়া, আরবিএস, ক্রিটিনাইন, এইচআইভি, অ্যান্টি-এইচসিভি, টিপিএইচএ, ইভিডিএল পজিটিভ আর উল্লেখ করে দিচ্ছে। ইউরিনে দেখবে সুগার, তারপর দেখছো হেলেমিস্ট, অনেকগুলো টেস্ট। সবগুলো আসলে আমার পক্ষে পড়ে শোনাতে গেলে লম্বা একটা সময় লাগবে। আপনাদেরকে 4-5টা টেস্টের নাম বলে, যেগুলো বেসিক টেস্ট। এই টেস্টগুলো আপনি সৌদি আরবে যান, টেস্ট হবে। দুবাইতে জন্য মেডিকেল করেন, টেস্ট হবে। কাতারের জন্য করেন, মালয়েশিয়ার জন্য করেন। মোটামুটি যে দেশগুলোতে আমরা ওয়ার্ক পারমিট ভিসাতে লোক পাঠাই, সবগুলো কান্ট্রিতে এই চেক আপটা হবে। তারপর আপনাদের কিছু টিপস দিচ্ছি যেটা আপনি মেডিকেল আনফিট এড়ানোর জন্য করতে পারেন। যারা ফুদেন মানে স্মোক করেন, মেডিকেলের আগে এটা অফ রাখবেন। আপনাদের প্রতি আমার বিনীত অনুরোধ থাকবে, যারা স্মোক করেন মেডিকেলের অ্যাটলিস্ট 1 সপ্তাহ আগে থেকে স্টপ রাখবেন। এটা আমি রিকোয়েস্ট করলাম, আই গেস আপনাদের কাজে লাগবে। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আপনি হেপাটাইটিস বি ভাইরাস বা এইচবিএস-এজি পজিটিভ যেটা, যে কোনো একটা সেন্টারে টেস্ট করেন। অথরাইজ সেন্টার অবশ্যই, বৈধ। ধরেন যারা ডায়াগনস্টিক সেন্টার আছে বাংলাদেশে, অনেক ডায়াগনস্টিক সেন্টার আছে, শুধু দেখবেন যে সেন্টারটা গভর্নমেন্ট অনুমোদিত কিনা। এখন একটা ভুলভাল সেন্টারে করলেন যাদের এলাইজা মেশিন নাই, তারা হচ্ছে স্ট্রিপ মেথডে করে। স্ট্রিপ মেথড একটু রিস্ক আছে। এলাইজা মেথডটা হচ্ছে আপনার এইচবিএস এর জন্য সেফ মেথড। এখন বলতে পারেন ভাই এত কিছু আপনি কিভাবে জানেন? ওই যে বললাম, দীর্ঘদিন মেডিকেল আগে সংযুক্ত ছিলাম, আর ম্যানপাওয়ার নিয়ে কাজ করতে করতে এই জিনিসগুলো শিখতে পারছি। এইচবিএস-এজি এলাইজা মেথডে করতে পারেন। চেস্ট এক্সরে, একদম ফুল চেস্টের এক্সরেটা করবেন। ডিজিটাল এক্সরেতে করাই ভালো। পসিবল হলে ফিল্মটা আপনি নিয়ে নেবেন। ফিল্মটা নিলে আপনার রেকর্ডটা আরো স্ট্রং থাকে। চেস্ট এক্সরে করলে আপনার কফজনিত কোনো সমস্যা থাকলে আপনি ধরা পড়বেন। আর যাদের ঠান্ডার সমস্যা আছে, আপনি ফিল করেন, এক্সরে তো করবেনই, পাশাপাশি একটা মেডিসিনের নাম বলছি, এটা ট্রাই করে দেখতে পারেন। আমি কোম্পানির নামটা বলতেছি না, তাহলে বলবেন প্রচার করতেছে। জিম্যাক্স 500 mg। আমি আবার বলে, আমি কোনো ডক্টর না, প্রেসক্রিপশন দিচ্ছি না। জিম্যাক্স 500 mg, এটা নর্মালি আমি যেটা দেখলাম, ঠান্ডা ধরা পড়লেই মেডিকেল সেন্টারগুলো এই ওষুধটা খেতে বলে। দ্যাটস ওয়াই আমি আপনাদেরকে বলতেছি জিম্যাক্স 500 mg খেলে ঠান্ডার প্রবলেমটা মোটামুটি সলভ হয়, এটা আমি দেখলাম। চেস্ট এক্সরে করলেন, হেপাটাইটিস বি ভাইরাস, এইচআইভি, এইচসিভি, টিপিএইচএ, ভিডিআরএল, এই 5টা টেস্ট মোটামুটি করতে পারেন। আরেকবার বলি, এইচবিএসএজি, এইচআইভি, এইচসিভি, টিপিএইচএ, ভিডিআরএল, পাশাপাশি এসজিওটি, এসজিপিটি, এই 7টা টেস্ট করলে মোটামুটি আপনি সেফ সাইড। এবার চেস্ট এক্সরে করলে আপনার চেস্টে কোনো প্রবলেম আছে কিনা, টিবি, এনএসপিআই, পিআই, ক্যালসিফিকেশন, এই ধরনের কোনো সমস্যা নয়। ঠান্ডাজনিত যে রোগগুলো হয় এগুলো থাকলেও আপনার ধরা পড়বে, আপনি বুঝতে পারবেন যে মেডিসিন নিতে হবে। এবার আসেন ফিজিক্যালের ক্ষেত্রে। তো
এমন ঘটনা ঘটছে, ধরুন না শরীরে একটা দাগ আছে, সেটা হয়তো ওই সাধারণ চুলকানি বা ওই যে দাঁত বলে এটা হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে যেটা করে ডক্টরের প্রেসক্রিপশন লাগবে, আপনি একটা ডক্টর দেখাবেন, উনি আপনাকে একটা সার্টিফিকেট দিয়ে মেডিসিন দেবেন, আপনি খাবেন। খেয়ে যদি আপনি এই রিপোর্টটা গামকা মেডিকেলকে দেখান, ওনারা আপনাকে আনফিট দিতে পারবে না, প্রেসক্রিপশন থাকবে। কিছু মানুষের আছে চোখের প্রবলেম, ধরেন ভিজিবিলিটি কম, দূরে কম দেখে, বা কেউ আছে কাছে কম দেখে, এনাদের ক্ষেত্রে হচ্ছে আপনি যে চশমা ব্যবহার করেন চশমা সাথে নিয়ে যাবেন, অ্যান্ড অবশ্যই আপনার কাছে ডাক্তারের প্রেসক্রিপশন আছে, সেটা সাথে রাখবেন। মেডিকেল করার সময় এগুলো আপনি শো করবেন, নাহলে যদি ডাক্তার দেখে ফিজিক্যাল এক্সামিনেশন সময় আপনি চোখে কম দেখেন, উনি কিন্তু আপনাকে সাক্ষাতে রাখবে। আপনার আবার ওই ডক্টর দেখাইতে হবে, প্রেসক্রিপশন নিয়ে চশমা সহ গিয়ে যখন সাক্ষাৎ দিয়ে আসবেন, দেন আপনাকে ফিট কার্ডটা দিয়ে দিবে তারা। তো এটার জন্য চশমা যারা ব্যবহার করেন তারা এটা সাথে নিয়ে যাওয়াটাই ভালো, কারণ ধরা আপনার পড়বেই। আমি আরেকবার রিপিট করি, HbSAg, HIV, HCV, TPAC, VDRL, SGOT, SGPT, এই টেস্টগুলো আপনি নর্মালি টেস্ট করে দেখবেন। যদি কোনো প্রবলেম থাকে রেজিস্টার্ড ডক্টর দেখাবেন, ওনার পরামর্শ অনুযায়ী ওষুধ খাবেন, খাওয়ার পরে দেন মেডিকেল চেক আপটা করবেন। চেস্ট টেক্সট অবশ্যই করবেন। এটা করে যদি দেখেন কোনো প্রবলেম আছে ঠান্ডাজনিত, তাইলে হচ্ছে আপনি ট্রিটমেন্ট করে দেন দেখাবেন। আমি আরেকটা ভিডিওতে বলে দিব কোন কোন রোগগুলো হইলে আপনাকে গামকা সেন্টার ডিরেক্টলি আনফিট করে দিবে, আপনাকে সাক্ষাৎ দেওয়ার সুযোগ দিবে না, জাস্ট আনফিট করে দিবে। যারা এইরকম একটা কন্টেন্ট চান প্লিজ ডু কমেন্ট। আমি আরেকবার বলি, যারা এই রিলেটেড কন্টেন্ট চান যে ভাই কোন কোন রোগে সরাসরি আনফিট দিতে আমাদের একটু বলে দেন, তাইলে আমি আপনাদেরকে এটার একটা আপডেট দিব। এই টেস্টগুলো করলে আপনি মোটামুটি জানতে পারবেন যে আপনার কোনো প্রবলেম আছে কিনা, প্রবলেম থাকলে সলিউশন করে দেন মেডিকেল করেন, তাইলে আপনার আনফিটের সম্ভাবনাটা অলমোস্ট অনেকাংশে না 90% কমে যাবে। হ্যাঁ, এটা আমি রিকোয়েস্ট করি। যারা পান খান, স্মোক করা বাদ দিবেন তো দিবেনই, পান খাওয়াটা বন্ধ করবেন মেডিকেলের আগে, বিকজ সিগারেট খাচ্ছেন না বাট পান খাচ্ছেন, মানে হচ্ছে জর্দা গোলায় খাচ্ছেন। হ্যাঁ, সো এটাও প্রবলেমেটিক। বেস্ট হয় মেডিকেলের সময় এই কাজটা করবেন না। একটা ধারণা আছে ভাই খালি পেটে মেডিকেল করলে নাকি ফিট হয়, এইটা মনে হয় না পুরোপুরি সত্য। আমার অভিজ্ঞতা দেখলো আপনি যদি ফিজিক্যালি ফিট থাকেন তো আপনাকে খাওয়া না খাওয়াটা নিয়ে খুব বেশি ইস্যু করে না। ডায়াবেটিক্স থাকলে সেটা ভিন্ন বিষয়। তো এগুলো ডক্টরদের টার্ম, এগুলো আমার জানা নেই, ডায়াবেটিক্স বা এগুলো আমার কোনো মন্তব্য নেই। আমি যেগুলো নর্মালি জানি আপনাদেরকে এই জিনিসগুলো শেয়ার করলাম। আরেকটা পয়েন্ট ছিল যে ভাইয়া একবার মেডিকেল আনফিট হলে ভবিষ্যতে ফিট হয়ে যেতে পারবো কিনা। আপনি আনফিট এমন যদি কোনো রোগ না হয় যেটা আপনার চিরস্থায়ী, তো অলমোস্ট এখন সব রোগের চিকিৎসা আছে। সে ফর এক্সাম্পল আপনি হেপাটাইটিস বি ভাইরাস মানে HbSAg পজিটিভ, পয়েন্ট হচ্ছে 1 পয়েন্ট সামথিং, তো এটার কাট অফ ভ্যালুর মধ্যে হয় 1। তো খুব বেশি পয়েন্ট না থাকলে আপনি যদি ডক্টর দেখায় ট্রিটমেন্ট করে সুস্থ হন, দেন আপনি মেডিকেল করে ফিট হলে আপনার যেতে কোনো বাধা নাই। আপনি দুবাইয়ের জন্য মেডিকেল করছেন, আনফিট হয়েছেন, আপনার কিন্তু কাতার যেতে বাধা নাই। আপনি সৌদির জন্য মেডিকেল করছেন, আনফিট হয়ে গেছেন, আপনার মালয়েশিয়া যেতে বাধা নাই। মালয়েশিয়ার জন্য মেডিকেল করে আনফিট হইলে মালয়েশিয়া যেতে বাধা, সৌদির জন্য মেডিকেল করে আনফিট হলে সৌদি আরব যেতে বাধা, বাট এর জন্য আরেক কান্ট্রিতে যেতে আপনার কোনো বাধা নাই। তবে সেটা অবশ্যই বৈধ কোনো ভালো মেডিকেল সেন্টার থেকে মেডিকেল সার্টিফিকেট এইরকম ফিট নিয়ে দেন যাবেন। যদি আপনি আনফিট জেনে কন্ট্রাক্ট করে তারপরে যান এবং এখানে গিয়ে রিটার্ন করেন মেডিকেল ইস্যুতে, তাহলে কিন্তু এজেন্সি আপনার দায়িত্ব নেবে। যদি এজেন্সি এরকম ফ্রড করে যে সে আনফিট জেনে দেন আপনাকে মেডিকেলে কন্ট্যাক্ট করে তারপরে পাঠাইছে, তাহলে সেটা তো এজেন্সি নিবে। তো আমি এই কারো দায়িত্ব বা ঝামেলার মধ্যে না যাই। ইন এ নাটশেল যদি আপনাদেরকে রিকোয়েস্ট করি, আমি যে টেস্টগুলোর কথা বললাম আপনার একটু এই টেস্টগুলো নিজে আগে ব্যক্তিগতভাবে করে রিপোর্টগুলো ওকে পেলে দেন মেডিকেলটা করলে আই গেস আনফিট হবেন না। আর স্মোক করাটাকে এড়াবেন। মেডিকেলের আগের ভাগে ঠান্ডা জনিত কোনো ঝামেলা হয় বা হয় না যে আমি এই কাজটা করলে প্রবলেমে পড়তে পারি, এই ধরনের কাজ থেকে দূরে থাকবেন। অ্যান্ড আরেকবার ক্লিয়ার করতেছি, আপনি যদি একটা দেশের জন্য মেডিকেল আনফিট হন, ওই দেশে যদি আপনার বাধা থাকতে পারে, কিন্তু এর জন্য অন্য দেশে আপনি যেতে পারবেন না, এরকম কোনো ইস্যুজ নাই। তবে হ্যাঁ, আপনি যদি কোনো রোগের জন্য আনফিট হন, সেই রোগটা ডক্টর দেখাবেন, মেডিসিন নেবেন, সম্পূর্ণ সুস্থ হবেন, দেন আবার মেডিকেল করে ফিট হয়ে তারপরে দেশের বাইরে মাইগ্রেট হবেন। বিএমটির একটা স্লোগান আছে, আমি আরও বলি আপনাদেরকে, দক্ষ হয়ে বিদেশ গেলে অর্থ সম্মান দুই মিলে। আপনারা যদি কোনো বিদেশগামী সম্পর্কে বা কোনো পরামর্শ লাগে আপনার অফিসে আসতে পারেন। আলফা ইহান ওভারসিজ সার্ভিসেস, RL 1846, লোকেশন ইজ 79, ব্লক জি, চেয়ারনবাড়ি, বনানী, ঢাকা। আমাকে প্রত্যেকদিন সকাল 11টা থেকে সন্ধ্যা 5টা পর্যন্ত অফিসে পাবেন। শুক্রবার আর সরকারি ছুটির দিন আমি থাকি না, বাকি দিনগুলোতে পাবেন। ভালো থাকবেন সকলে, দেখা হবে নতুন একটি ভিডিওতে। সে অবধি আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।